আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসছেন, আপনারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু আপনারা খুলতে পারতেছেন না। এখনো বর্তমানে আপনারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য আপনার মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। প্রথমে আমরা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটি ওপেন করব। এখান থেকে আপনারা যদি ইনস্টল না করেন, প্লে স্টোরে যেয়ে আল রাজি ব্যাংকের লেখা ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আনেবল লোকেশন অন করে দেবেন। এখান থেকে অলওয়েজ দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর গেট স্টারে ক্লিক করবেন। তারপর বিকাম এ মেম্বারে ক্লিক করবেন। এখানে আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বারটি দিবেন। আর ভ্যালিড ইকামা নাম্বারটি দিবেন। ইকামা নাম্বার অবশ্যই আপনার 1 মাস মেয়াদ থাকতে হবে। আর মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ইকামার উপরে থাকতে হবে, না হলে হবে না। এখানে 0 ছাড়া মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আমরা মোবাইল নাম্বারটাই দিয়ে দিতেছি। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আমরা ইকামা নাম্বারটি দিয়ে দেব এখন। 2616654329। তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে টিকমার্ক করে দিবেন। তারপর নেক্সট অপশন আবার ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। অলওয়েজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের পার্সোনাল ডিটেইলস দেওয়ার জন্য বলতেছে। এখান থেকে আমরা আপনি কোন শ্রেণী পর্যন্ত পড়ছেন সেটা দিয়ে দিবেন। সেকেন্ডারি, এলিমিনেট, যদি আপনি এসএসসির কম পাস করেন, এসএসসি পাস না করেন তাহলে এলিমিনেট দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট পারপোজ করব সেভিংস অ্যাকাউন্ট হিসাবে। তারপরে এখানে আপনারা দিয়ে দেবেন আপনার দেশ, কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আপনারা খুলতেছেন বা কোন কান্ট্রি থেকে আপনি সেটা দিয়ে দিবেন। তারপর আপনার সিটি নাম দিয়ে দিবেন, যে আপনাকে যে সিটিতে থাকেন বাংলাদেশে পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে সেই সিটি দিয়ে দিবেন। স্টেট নেম দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার বাংলাদেশের মোবাইল নাম্বার হতে হবে যদি বাংলাদেশে হয়ে থাকেন। আর আপনি যে দেশের হয়ে থাকেন সেই দেশের নাম্বার দিয়ে দিবেন। এখানে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি 017, 0 ছাড়া আপনারা নাম্বারটি বসাবেন। এখানে 175698 দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা নাম্বার ভুল করছি, এখন 1 দিয়েছি, হয়ে গেছে। তারপর এখান থেকে আপনার পলিটিক্স এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে নো, থাকলে ইয়েস দিবেন, না হলে নো দিয়ে দিবেন। অবশ্যই আপনার নো এ দিবেন, যেহেতু আমরা প্রবাসী, নো দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে নেক্সট অপশন নিয়ে যাবে, একটু অপেক্ষা করবেন। এখান থেকে আপনারা নাফাত অপশনে ক্লিক করবেন। আপনারা যখন নাফাত আসবে, নাফাত অপশনে ক্লিক করার পরে আপনাদের একটা কোড দেখাবে। কোড দেখানোর পরে সেই কোডটি আপনারা অবশ্যই মনে রাখবেন। তারপর নাফাতে চলে যাবেন। নাফাতে চলে যাওয়ার পর ওখান থেকে নাফাত রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনারা রিকোয়েস্টটি ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর আপনাদেরকে ঠিক এরকম অপশন চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা রিজন দিয়ে দেবেন, কোন রিজনে থাকেন সেটা দিয়ে দেবেন। আমি ওয়েস্টার্ন রিজনে থাকি, সেটা দিয়ে দিলাম। এখান থেকে আপনি যে এরিয়াতে থাকেন সেটা দিয়ে দেবেন। জেদ্দা দিয়ে দিলাম। তারপর আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, কোন ডিস্ট্রিক্টে থাকেন আপনি। আজিয়া দিয়ে দিলাম। তারপর আপনার স্টেট নেম দিয়ে দিবেন, কোন স্টেট নেমে ইয়েতে থাকেন, স্টেটে থাকেন সেটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট দেওয়ার পরে স্টেট নেম দিয়ে দিবেন। স্টেট নেমে আপনারা যেটা বলা হয়েছে রাস্তা বা আপনার এরিয়ান নাম দেওয়ার জন্য এটা আপনার রাস্তার নাম বা আপনার এলাকার নাম দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে জিপ কোড দিয়ে দিবেন। তারপর বিল্ডিং নাম্বার দিতে হবে। আপনি যে বিল্ডিং এ থাকেন ওখানে আপনার বিল্ডিং হোল্ডিং নাম্বার পাবেন, সেটা দিয়ে দিবেন। এডিশনাল নাম্বার, ইউনিট নাম্বার, কোন ইউনিটে থাকেন সেটা দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ম্যারিটাল স্ট্যাটাস চেক করবেন। এখান থেকে সিঙ্গেল দিয়ে দিবেন বা ম্যারিড দিয়ে দিবেন। তারপর আপনার কান্ট্রি অপশনে ক্লিক করবেন। কান্ট্রি অপশনে আপনার বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দেওয়ার পরে এখানে আপনার সিটি দিয়ে দিবেন, যে সিটিতে আপনি বাস করেন সেই সিটি দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে ঠিক এরকম অপশন চলে আসবে। এখানে আপনার ইনকাম ডিটেইলস দিতে হবে। এখান থেকে এমপ্লয়ি ইনফরমেশন দিয়ে দেবেন, এমপ্লয়ি স্ট্যাটাস দিয়ে দেবেন। এখান থেকে আপনি
প্রাইভেট সেক্টরে দিয়ে দিলেও আপনার কোন সেক্টরে কাজ করেন সেটা দিয়ে দিবেন। তারপর মান্থলি স্যালারি কত সেটা দিয়ে দিবেন। যদি এডিশনাল ইনকাম থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পরে এখান থেকে আপনি কোন তো ইয়া থেকে ইনকাম করেন। এখানে আদার্স বিজনেস আছে বা আপনার রেন্ট আছে সেটা একটা দিয়ে দিবেন। তারপর কত টাকা এক্সট্রা ইনকাম করেন সেটা দিয়ে দিবেন। তারপর আপনার স্পেস রেটিং এখান থেকে আপনারা ২,০০০ থেকে ৫,০০০ দিয়ে দিবেন। ৫,০০০ রিয়াল দিয়ে দিবেন। এখানেও সেম এরকম করবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন নাম দেওয়ার জন্য যার নমিনি দিতে চান, আপনার যদি সৌদি আরবে কেউ থাকে তার নাম, মোবাইল নাম্বার এবং রিলেশনশিপ সেটা দিতে হবে। এখানে আমি যার নামে নমিনি বা যার নামে এক্সট্রা এডিশনাল ইনফরমেশন দিতে চাচ্ছি তার নাম দিয়ে দিলাম। তারপর সে আমার ফ্রেন্ড সেটা দিয়ে দিলাম এবং তার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপডেট ইনফরমেশন এটা নো করে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন আবার। এখানে আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইউজার নেম যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, আর না হয়তো পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। পাসওয়ার্ডটা অবশ্যই আপনার ক্যাপিটাল হাতের অক্ষরে হতে হবে এবং স্মল লেটার হতে হবে। ক্যাপিটাল স্মল মিক্স করে নাম্বারের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটি বানাতে হবে এই ডিজিটের মধ্যে। তারপরে এখানে আপনার এড কোড দিয়ে দিবেন। এই এড কোডটি দিলে আপনি ১,০০০ পয়েন্ট পাবেন। ১,০০০ পয়েন্ট দিয়ে আপনি তারপর মানি আর্ন করতে পারবেন। এই কোডটি দিবেন অবশ্যই আপনারা। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বারটা অবশ্যই এটা হচ্ছে ডিজিটাল ডেবিট কার্ড পিন নাম্বার। এটা হচ্ছে আপনার এটিএম কার্ড পিন নাম্বার না। এটা হচ্ছে আপনার যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এখন একটা কার্ড ডিজিটাল কার্ড এপ্লাই করতে পারবেন সেই কার্ডের পিন নাম্বার। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন আপনারা। কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি কল আসবে। কলটি রিসিভ করবেন অবশ্যই। তারপর আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের দেখবেন অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে। যেহেতু আমরা একটু অ্যাকাউন্টটা খুলতে লেট করে ফেলছি এইজন্য এই লেখাটা আসছে। অনেকের এই লেখাটা আসলে স্কিপ করে নিবেন। তারপর আপনার মোবাইলে কল আসবে, কলটি রিসিভ করবেন। আপনাকে বলা হবে যে কনফার্মের জন্য 1 চাপার জন্য, ক্যানসেলের জন্য 2 চাপার জন্য। আপনারা 1 চাপবেন। 1 চাপলে আপনার এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার নেক্সট টাইমে যদি আপনার ব্যাংকে এটিএম বুথে যান কার্ড তুলতে, ওটা কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন বন্ধুরা আমাদের যেহেতু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে, অনেকে জানতে চাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে কিভাবে ডিভাইস লগইন করবেন? সেটা কিন্তু অনেক একটা সমস্যার মধ্যে পড়ে। যে ডিভাইস লগইন করতে একটু সমস্যার মধ্যে পড়ে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য এখান থেকে আমরা বের হয়ে যাব ব্যাকে চলে আসবো। এখান থেকে যদি আপনারা এখানে দেখাচ্ছে যে ডিজিটাল পিডিএফ এখান থেকে আপনার সিগনেচার সাবমিট করতে চান তাহলে করতে পারবেন। যদি না করতে চান এখান থেকে এভাবে সাইন দিয়ে আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পর এখান থেকে আমরা লগইন অপশনে ক্লিক করব। আসার পরে আপনারা লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পরে আপনাদের ওখানে ইউজার নেম, ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যেহেতু বর্তমানে আলরাজি অ্যাপসে স্ক্রিন রেকর্ড করার সময় ব্ল্যাক হয়ে যায়। আপনারা বুঝে নিবেন যে সিকিউরিটি পারপাসের জন্য তারা এখন বর্তমানে ব্ল্যাক করে দিতেছে। এজন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তারপর আপনার লগইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এড ডিভাইস অপশনে ক্লিক করবেন। এরকম লেখা আসবে। তারপর রিসিভ এ কল। রিসিভ এ কলে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি কল আসবে। কল আসার সাথে, সাথে আরেকটি এসএমএসও আসবে। সেই দিকেও খেয়াল রাখবেন। রিসিভ এ কলে ক্লিক করার পরে আ তারপরে কলটি আসার পরে আপনাকে বলা হবে যে কনফার্মের জন্য 5 চাপুন বা 7 চাপুন বা 1 চাপুন। যেই নাম্বারটি আপনাকে কনফার্মের জন্য চাপতে বলা হবে সেই নাম্বারটা অবশ্যই চাপবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি। আপনাকে যেভাবে আপনারা ট্রাই করবেন সেটাও বলতেছি। এখানে আপনারা লাউড স্পিকার দিবেন। লাউড স্পিকার পরে আপনার কিবোর্ড অপশনে ক্লিক করবেন। এই যে এখানে কিবোর্ড। আর অবশ্যই আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসছে। কলের সাথে, সাথে সেই ওটিপি কোডটি মনে রাখবেন আপনারা। এখানে আমাকে কনফার্মের জন্য 5 চাপার জন্য বলা হয়েছে। তারপর আপনারা যে ওটিপি কোডটি আসছে সেই ওটিপি কোডটি এখানে চাপবেন। চাপার পরে আপনাদের অ্যাকাউন্টের ডিভাইস রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হওয়ার পরে দ্বিতীয়বার আপনি যখন লগইন করবেন, আপনাদের আর করতে হবে না। কলে অ্যাড ভেরিফিকেশন বা ডিভাইস ভেরিফিকেশন করার প্রয়োজন পড়বে না। ওটিপি কোড দিয়ে আপনারা লগইন করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা আপনারা যদি অ্যাকাউন্ট আমাদের মাধ্যমে খুলতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আর বাংলাদেশের যে